শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং শিক্ষাবাংলা.com ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, গত 2-1 সপ্তাহের মধ্যে শিক্ষার যে আপডেট বিষয়গুলো রয়েছে, আপডেট সংবাদগুলো রয়েছে, সেই আপডেট সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের আজকের এই বিশেষ আয়োজন। তো আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো দর্শক, আমরা প্রথমে স্কুল খোলা প্রসঙ্গের কথা বলছি। ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির জন্য স্কুলগুলো, বিশেষ করে মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে, সরকারি বা বেসরকারি স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো কিন্তু আগামী 2 তারিখ পর্যন্ত বন্ধ এবং সেই সাথে 3 তারিখ খোলার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে শিক্ষণ ঘাটতি পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ছুটি কিন্তু কমিয়ে আনা হয়েছে 26 তারিখ। আমরা জানি যে উচ্চ মাধ্যমিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, সেগুলো কিন্তু আরও আগে খোলা হয়েছে এবং মাদ্রাসা অধিদপ্তর যেটি অনিশ্চয়তা ছিল যে 26 তারিখ খোলা হবে কিনা, সেটি কিন্তু 25 তারিখ বিশেষ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 26 তারিখ খোলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো বিভিন্ন মান অভিমান নিয়ে শিক্ষকদের আবার সেই কর্মজীবনে ফিরে আসা এবং সেই সাথে আজকে প্রথম দিনটি অতিবাহিত হচ্ছে। এবং এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে মূল্যায়ন যে পরীক্ষা, আমাদের মূল্যায়ন নেওয়ার কথা, ষান্মাসিক সামষ্টিক যে মূল্যায়ন, যেটি আগামী 3 তারিখ থেকে শুরু হওয়ার কথা, তো জুলাই মাসের 3 তারিখ থেকে যেটি শুরু হওয়ার কথা, সেটি কিন্তু 3 তারিখ থেকে হচ্ছে। এবং একটি নিউজ যেটি ইতিমধ্যে আমরা আমাদের শিক্ষাবাংলা.com এবং শিক্ষাবাংলা টিভিতে নিউজ করেছি, যে বিষয়টি হচ্ছে যে শুধু একটি পরীক্ষা পরিবর্তন করা হয়েছে এবং একটি পরীক্ষা হচ্ছে যে নিবন্ধন পরীক্ষার লিখিত একটি পরীক্ষা রয়েছে 13/7/2024 তারিখে। সেই 13 তারিখের পরীক্ষাটি শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে এবং সেই পরীক্ষাটি দেওয়া হয়েছে আগামী 3/8/2024 অর্থাৎ অগস্ট মাসের 3 তারিখে কিন্তু সেই মূল্যায়নটি অনুষ্ঠিত হবে। এছাড়া মূল্যায়ন সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও কিন্তু আমরা আমাদের শিক্ষা বাংলা টিভিতে আমরা দিয়েছি, যে মূল্যায়ন কিভাবে হবে, মূল্যায়ন প্রক্রিয়ার জন্য সিলেবাসটা কী হবে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু শিক্ষা বাংলা টিভি এবং শিক্ষাবাংলা.com আমরা চেষ্টা করছি শিক্ষামূলক যে নিউজগুলো সবসময় আপনাদের সামনে সবার আগে তুলে ধরতে এবং এই শিক্ষামূলক নিউজগুলো যথাসময়ে পেতে অবশ্যই আমাদের শিক্ষাবাংলা.com যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটি ফলো দেবেন এবং সেই সাথে আমাদের ভিডিওগুলো বিস্তারিত সহকারে আমরা কিন্তু শিক্ষা বাংলা টিভি যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সেগুলো দিয়ে থাকি। আপনারা অবশ্যই শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলে ঢুকবেন এবং সেখানে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত পাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 2023-24 অর্থবছরে উপবৃত্তি প্রদান, উপবৃত্তি যারা পায়, অর্থাৎ বিভিন্ন স্কুলের যে শিক্ষার্থী রয়েছে 6ষ্ঠ থেকে 10ম, সেই সাথে যারা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উচ্চ মাধ্যমিক বা স্নাতক পর্যায়ে রয়েছে, তারাও কিন্তু এই উপবৃত্তিটি অনেক দিন যাবৎ আসলে তারা পাচ্ছে না। অবশেষে 2023-24 অর্থ বছরের উপবৃত্তি প্রধানমন্ত্রী যে কল্যাণ ট্রাস্ট রয়েছে, সেখান থেকে কিন্তু উদ্বোধনের মাধ্যমে সেটি কিন্তু ছাড়া হয়েছে এবং ইতিমধ্যেই অনেক শিক্ষার্থীর হাতে সেটি পৌঁছে গেছে। এখনও যারা পায়নি, অর্থাৎ উপবৃত্তির লিস্টেড আছে এবং পায়নি, তারা কিন্তু খুব শীঘ্রই সেটি পেয়ে যাবে এবং মোট 64,70,071 জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছে। এবং এই উপবৃত্তির সাথে আরেকটি বিষয় হচ্ছে যে টিউশন ফি, এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই টিউশন ফি টাকাটা কিন্তু অবশ্যই প্রেরণ করা হবে এবং প্রেরণ করা হওয়ার কথা ইতিমধ্যে। এবং সেই সাথে ইউনিক আইডি যারা তথ্য দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, ইউনিক আইডির শিক্ষার্থীর তথ্য এন্ট্রি বাবদ যে 15 টাকা করে পার স্টুডেন্ট, সেটি কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং গত 1 সপ্তাহে ঘটে যাওয়া আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে শিক্ষকদের একটি কোর্সের কথা বলা হয়েছে। লেইস প্রজেক্টের আওতায় 3টি কোর্স, বেসিক ট্রেনিং যাদের বয়স 40-এর নিচে, তাদের জন্য রয়েছে প্রফেশনাল ডেভেলপমেন্ট যেটি কোর্স, সেটি কিন্তু
রয়েছে 40 ঊর্ধ্ব যারা রয়েছে সিনিয়র টিচার বা সহকারী প্রধান শিক্ষক, তারাও কিন্তু করতে পারবেন। এবং সেই সাথে আরেকটি ট্রেনিং হচ্ছে যে লিডারশিপ ট্রেনিং, এবং এই ট্রেনিংগুলোর জন্য ইতিমধ্যেই লিঙ্ক দেওয়া হয়েছে, ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কে গিয়ে শিক্ষকদের তথ্য এন্ট্রি করতে বলা হয়েছে। এবং সেই সাথে সেখানে কিছু মূল্যায়ন বা কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো উত্তরগুলো সেখানে সিলেক্ট করতে বলেছে। এবং কিভাবে এই লেইস প্রজেক্টের যে 3টি কোর্স রয়েছে, 3টি কোর্সে প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক যারা রয়েছে, তারা কিভাবে এই কোর্সটি করবে বা এই কোর্সের তথ্য কিভাবে দেবে, প্রশ্নগুলো উত্তর কিভাবে দেবে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমাদের শিক্ষা বাংলা টিভি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু ভিডিও রয়েছে। আপনি কিন্তু চাইলে ওই ভিডিও দেখে নিজের যে উত্তর কিভাবে দিতে হবে সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রজেক্টের আওতায় কবে নাগাদ ট্রেনিং শুরু হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত আমরা আমাদের শিক্ষাবাংলা.com যে পেজ রয়েছে এবং শিক্ষাবাংলা ইউটিউব চ্যানেল রয়েছে, এটির মাধ্যমে অবশ্যই আপনাদের আমরা জানিয়ে দেব। এবং বর্তমানে কিন্তু বিভিন্ন জেলায় একটি ট্রেনিং চলছে শিক্ষকদের, সেটি হচ্ছে বিটিটি, অর্থাৎ বেসিক ট্রেনিং কম্পিউটারের উপরে 3 দিনের যে একটি মৌলিক প্রশিক্ষণ, সেটি কিন্তু অনেক জেলায় হচ্ছে। এবং সেখানে ইনহাউস ট্রেনিংয়ের মাধ্যমে টিচারদের মাস্টার ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের অধীনেই জেলা শিক্ষা অফিস কর্তৃক এটি কিন্তু পরিচালিত হচ্ছে। হয়তো আস্তে আস্তে সমগ্র বাংলাদেশের যে বিভিন্ন জেলা রয়েছে সেখানে কিন্তু শিক্ষকদের এর আওতায় আনা হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে অকুপেশনাল স্কিল কোর্স, জীবন জীবিকার উপর কোর্স, যেটি ঈদুল আজহার আগেই হয়েছে বিভিন্ন জেলাতে। জীবন জীবিকার বিষয়ের একটি স্পেশাল একটি নির্দেশনা এসেছে যে যারা নবম শ্রেণীতে আছে তাদেরকে একটি অকুপেশনাল স্কিল কোর্সের আওতায় একটি কোর্স করতে হবে। এবং এখানে 6টি সেক্টর উল্লেখ করা হয়েছে এবং এই 6টি সেক্টরের সাব সেক্টরগুলো রয়েছে, এবং সেখান থেকে একটি কোর্স শিক্ষার্থীকে নিতে হবে। এবং এই কোর্সটি শিক্ষার্থী যেন ভালোভাবে বুঝতে পারে বা কীভাবে করতে হবে এই বিষয়ে কিন্তু জীবন জীবিকা বিষয়ের যারা শিক্ষক রয়েছে তাদেরকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং যারা প্রশিক্ষণের আওতার বাইরে বা যারা পাননি তাদেরকে হয়তো সেটির ব্যবস্থা করা হবে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, সবশেষে একটি কথাই বলবো যে আমরা চেষ্টা করছি শিক্ষাবাংলা.com এবং শিক্ষাবাংলা টিভিতে নতুন নতুন কিছু বিষয় আনার জন্য, এবং সেই সাথে আমাদের পেজ এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটিকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, যার ফলে আমরা মাঝে মধ্যে আমরা এরকম আপডেট কিছু নিউজ বা আপডেট কিছু অনুষ্ঠানের আমরা আয়োজন করব। এবং সেই আপডেটগুলো আপনাদের পেতে হলে অবশ্যই শিক্ষাবাংলা.com আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনারা ফলো দেবেন এবং সেই সাথে শিক্ষাবাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।